আসসালামু আলাইকুম। আর্টিস্ট অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব জুলাই মাসের দ্বিতীয় পর্বের নতুন কিছু সার্কুলার। আমি আপনাদেরকে জুলাই মাসের শুরুতেই প্রথম পর্বের কিছু সার্কুলার আপনাদের মাঝে আপলোড করেছিলাম, আর এই ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরব জুলাই মাসের দ্বিতীয় পর্বে নতুন সার্কুলার নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি জুলাই মাসের দ্বিতীয় পর্বে যে সকল নতুন সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে সবগুলা সার্কুলার সম্পর্কে A to Z বিস্তারিত জানতে পারবেন এবং খুব সহজে আপনারা আবেদন করতে পারবেন। আমি আর কথা বাড়াবো না, সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাব। প্রথমে আমরা দেখে নিই প্রথম যে সার্কুলারটি রয়েছে জুলাই মাসের দ্বিতীয় পর্বে, সেটি হচ্ছে গণযোগাযোগ অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকেই নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এই সার্কুলারটিতে অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে, যা আপনারা ভিডিওটি স্টপ করে দেখে নিতে পারেন যে সকল পদে আপনারা আবেদন করবেন। এই সার্কুলারটিতে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 28 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। 18 থেকে 32 বছর পর্যন্ত নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তারপরে দেখেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো BMD-তে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে উচ্চমান সহকারী, ড্রাফটসম্যান এবং কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে দেখেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে 24 জুলাই 2025। আবেদন করার লিঙ্কটি হচ্ছে bomd.teltalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে। তারপরে যে সার্কুলারটি সম্পর্কে আমি আপনাদের সামনে কথা বলবো, জেলা প্রশাসকের কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ। এই সার্কুলারটিতে শুধুমাত্র চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, অন্য জেলার প্রার্থীরা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। এখানে দেখেন অফিস সহায়ক 18 জন, নিরাপত্তা প্রহরী 2 জন, ট্রেজার 2 জন, তারপর হচ্ছে সার্টিফিকেট পেশকার 1 জন লোক নিয়োগ দেওয়া হবে। আবেদন করার লিঙ্কটি হচ্ছে এখানে দেখেন dchnganj.teltalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 20 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 3টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে: আর্টিস্ট, ডেমনস্ট্রেটর, তারপরে হচ্ছে সহকারী লাইব্রেরি অফিসার। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 22 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। আবেদন করার লিঙ্কটি হচ্ছে bndcp.teltalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে। তারপরে দেখেন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এটি হচ্ছে রাজস্ব খাতে কারিগরি তদারককারী, মূল্যায়ন অফিসার, গবেষণা অফিসার এবং সহকারী পরিচালক পদে লোক নিয়োগ দেওয়া হবে। এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে bpatc.teltalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 20 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। নৌপরিবহন মন্ত্রণালয়ে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট এখানে দেখেন 12টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলা থেকে অষ্টম, SSC, HSC, অনার্স, মাস্টার্স পাশে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন অনলাইনের মাধ্যমে আপনারা যে লিঙ্কের মাধ্যমে আবেদন করবেন সেটি হচ্ছে ppa.teltalk.com.bd এই লিঙ্কের মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 15 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপরে যে সার্কুলারটি রয়েছে রেলপথ মন্ত্রণালয়ে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। অফিস সহায়ক 4 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 1 জন, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 1 জন লোক নিয়োগ দিবে এই সার্কুলারটিতে। আবেদনটি অনলাইনে করতে হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 17 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত। জেলা প্রশাসকের কার্যালয় কিশোরগঞ্জে রাজস্ব শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এই সার্কুলারতে অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে। এখানে দেখেন
পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক 55 জন লোক নিয়োগ দিবে। ট্রেসার 2 জন, মিউটেশন সার্টিফিকেট সহকারী 12 জন, ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী 12 জন, সার্টিফিকেট পেশকার 12 জন, সার্টিফিকেট সহকারী 12 জন, নাজির কাম কেশিয়ার 13 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 17 জন। এইভাবে অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। তারপরে দেখেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে দেখেন, অধ্যাপক 1টি স্থায়ী পদ, সহযোগী অধ্যাপক 2টি স্থায়ী পদ, সহকারী অধ্যাপক 4টি স্থায়ী পদ, তারপরে প্রভাষক 10টি, 7টি স্থায়ী ও 3টি অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের বিপরীতে অস্থায়ী পদ। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এখানে দেখেন, অসংখ্য পদ রয়েছে। এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স পাশে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন চাইলে। আমাদের মাধ্যমে যারা আবেদন করবেন, ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS দিয়ে আমাদের মাধ্যমে আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে barc.teletalk.com.bd। এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার শেষ তারিখ হচ্ছে 20 জুলাই 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। তারপর দেখেন, বিয়াম ফাউন্ডেশন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও অসংখ্য পদে লোক নিয়োগ দেওয়া হবে। হিসাবরক্ষক, কেয়ারটেকার, ক্লিনার, সহকারী বাবুর্চি, লিফট অপারেটর, তারপর হচ্ছে PABX অপারেটর, কার্পেন্টার, নির্মাণ সহকারী, ক্লিনিং সুপারভাইজার, ক্যান্টিন স্টোর কিপার, হাউসকিপার, রিসেপশনিস্ট, ক্যাশিয়ার, হিসাবরক্ষক, ক্যান্টিন সুপারভাইজার, কম্পিউটার অপারেটর। এভাবে অসংখ্য পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তারপর দেখেন, খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোতে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 3টি পদে লোক নিয়োগ দেওয়া হবে এই সার্কুলারটিতে। তারপরে দেখেন, এখন যে সার্কুলারটি আমি আপনাদের সামনে তুলে ধরবো, এগুলো হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়ে। এই সার্কুলারগুলোতে আমি যে জেলাগুলো উল্লেখ করব, ওই জেলাগুলোতেই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন। এখানে দেখেন, সিভিল সার্জনের কার্যালয় জয়পুরহাট, শুধুমাত্র জয়পুরহাট জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় রংপুর, এই সার্কুলারটিতে শুধুমাত্র রংপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপরে জেলা প্রশাসকের কার্যালয় কুড়িগ্রাম, এই সার্কুলারটিতে শুধুমাত্র কুড়িগ্রাম জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় নারায়ণগঞ্জ, শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং জেলা প্রশাসকের কার্যালয় কুষ্টিয়া, এই কয়েকটা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই সার্কুলারটিতে কুষ্টিয়া জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল জুলাই মাসের দ্বিতীয় পর্বের যে নতুন সার্কুলারগুলো আপনাদের কাছে তুলে ধরার কথা ছিল। প্রথম পর্বে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম সেই সার্কুলারগুলো বিস্তারিত। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের RT Jobs Live ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করবেন, তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।